আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আচ্ছা, চাই কতজন হাত তুলো? নাকি না? আমি এটা বিশ্বাস করি, জানেন, আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। সো আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এইটা কোন আনন্দ আমি এটা জানি না। আলোচনা, সমালোচনা আর বিতর্ক যেন তার জীবনের নিত্যসঙ্গী। কখনো ব্যক্তিগত জীবন, কখনো মামলা, আবার কখনো সম্পর্ক। প্রায় প্রতিটি বিষয়ই বারবার শিরোনামে উঠে এসেছে তার নাম। বলছিলাম ঢালিউডের গ্ল্যামারাস চিত্রনায়িকা পরিমণির কথা। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এবার একসঙ্গে মুখ খুললেন তিনি। জানালেন গ্রেফতার হওয়ার অভিজ্ঞতা, আইনি লড়াইয়ের নানা অজানা দিক, সমাজের দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতে আবার বিয়ে করার সম্ভাবনা নিয়েও নিজের স্পষ্ট অবস্থান। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আইনি লড়াই সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। দীর্ঘদিন নানা বিতর্কের কেন্দ্রে থাকার পর এবার তিনি জানান, এতদিন নীরব থাকার কারণ ছিল একটি বিশ্বাস, সত্য একদিন না একদিন প্রকাশ হবে। তাই কোনো অভিযোগের পাল্টা জবাব দেওয়ার চেয়ে তিনি সময়ের উপর আস্থা রেখেছিলেন। পরিমণি বলেন, ব্যক্তিগত জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রায় কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। এমনকি নিজের ভাইয়ের সঙ্গে ছবি প্রকাশ করলেও কটূক্তির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, অনেকেই তাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চান না, বরং সন্তানদের নিয়ে একাই দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। কেন এমন মানসিকতা তৈরি হয়েছে সেটি তিনি নিজেও বুঝতে পারছেন না। নিজের গ্রেফতারের প্রসঙ্গে টেনে অভিনেত্রী বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এতদিন তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিচ্ছু বলেননি, কারণ তিনি বিশ্বাস করেন সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। তার মতে, যেমন কোনো অপরাধ নিখুঁত হয় না, তেমনি কোনো সত্য এক সময় না এক সময় প্রকাশ্যে চলেই আসে। গ্রেফতারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও দাবি করেন পরিমণি। তিনি বলেন, তাকে গ্রেফতারের সময় কোনো গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়নি, এমনকি তার বাসায় তল্লাশি চালানোর বৈধ অনুমতিও সংশ্লিষ্টদের কাছে ছিল না বলে দাবি করেন তিনি। পরে পুরো ঘটনার বিবরণ শুনে তার কাছে অনেক কিছুই পরিকল্পিত বলে মনে হচ্ছে। অভিনেত্রীর ভাষায়, গত 6 বছরের ধৈর্য ছিল তার সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে নিজেকে অনেকটা স্বস্তিতে মনে হচ্ছে। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে যেন মুক্তি পেয়েছেন। তার অনুভূতি, কাঁধের ওপর থেকে বিশাল এক বোঝা নেমে গেছে এবং নতুনভাবে জীবনকে দেখার সুযোগ তৈরি হয়েছে। মামলা প্রসঙ্গে পরিমণি বলেন, তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেটি কোনো ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে নয়। সেখানে তাকে বিভিন্ন মানুষকে বিরক্ত করা, ব্ল্যাকমেইল করা এবং নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। তবে শুরু থেকেই তিনি আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রেখেছেন এবং বিচার বিভাগের ওপর বিশ্বাস হারায়নি। চলমান বিচারিক প্রক্রিয়া সম্পর্কে পরিমণি বলেন, তিনি কখনোই রাষ্ট্রের কাছে বিশেষ সুবিধা চাননি কিংবা প্রকাশ্যে আহাজারিও করেননি। আদালত যতদিন সময় নেবে, যত বছর হাজিরা দিতে হবে, তিনি তা মেনে নেবেন। তার বিশ্বাস, একদিন আদালত তাকে নির্দোষ ঘোষণা করবেন এবং তিনি তার সম্মান ফিরে পাবেন। সংবাদ সম্মেলনে ভবিষ্যতে আবার বিয়ে করার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন এই অভিনেত্রী। জবাবে তিনি জানান, জীবন কখন কোন দিকে মোড় নেয় তা আগে থেকে বলা যায় না। তবে বর্তমানে তার সবচেয়ে বড় অগ্রাধিকার 2 সন্তান, নিজের কাজ এবং একটি স্বাভাবিক জীবন গড়ে তোলা। ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে তিনি কখনোই কোনো তাড়াহুড়া করতে চান না বলেও ইঙ্গিত দেন। সবশেষে দেশের শিল্পীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন পরিমণি। তার মতে, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশা বা পরিচয় যাই হোক না কেন, প্রত্যেক মানুষ যেন হয়রানি ও অনিরাপত্তার শিকার না হন, সেই পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, একটি নিরাপদ সমাজ গড়ে উঠলেই শিল্পীসহ সব শ্রেণী পেশার মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং নিজেদের মত প্রকাশের সুযোগ পাবেন।